নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে ফার্স্ট ইউনিট টেস্টে বাংলা বিষয়ের নবমতম প্রশ্নপত্র নিয়ে। বাংলার নবমতম প্রশ্ন সেটটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথমে দেখো একের দাগে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। ডাক্তারবাবু হাতে ছিল একটি ঔষধের বাক্স, একটি ব্যাগ, একটি থলি। ডাক্তারবাবুর হাতে ছিল একটি ব্যাগ। নাম্বার খ। সেই কালে বনের ধারে এক গাঁয়ে থাকতো এক বন্ধু, এক চাষি, এক শিকারী। সেই কালে বনের ধারে এক গাঁয়ে থাকতো এক শিকারী। নাম্বার গ। অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল মরুভূমি, পাহাড়, ঘন বন। অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন। নাম্বার ঘ। শিশুটির সব ভাবনায় হিসেবি, বেহিসেবি, নজর কাড়া। শিশুটির সব ভাবনায় বেহিসেবি। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন, ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল। নাম্বার খ। অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে। অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। নাম্বার গ। আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন। নাম্বার ঘ। চাষির ঘর আলো করে উঠোনে ড্যাশ দেয়, হামাগুড়ি দেয়। নাম্বার 3, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন সঠিক উত্তর হবে পারতারি। প একার ত একার ডসে পারতারি। নাম্বার খ। সঠিক উত্তর হবে কেরামতি। ক একার র একার ম তসে কেরামতি। নাম্বার গ। সঠিক উত্তর হবে সারাদিন। দন্ত সহায়িকা র একার দশে দন্তনে সারাদিন। নাম্বার ঘয়ে সঠিক উত্তর হবে ডাক্তারবাবু। চলো পরের প্রশ্ন নাম্বার 4। বর্ণ বিশ্লেষণ করো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন পারিশ্রমিক। তোমরা বর্ণ বিশ্লেষণ করে একটু দেখে নিও। নাম্বার খ। অনেকক্ষণ। নাম্বার গ। বুদ্ধিমতী। নাম্বার ঘ। কথাবার্তা। নাম্বার 5, বিপরীত শব্দ লেখো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। সংকুচিত। সঠিক উত্তর হবে প্রসারিত। নাম্বার খ। মিথ্যা। সঠিক উত্তর হবে নাম্বার গ। উঁচু, নিচু। নাম্বার ঘ। অনেক, অল্প। নাম্বার 6, বাক্য রচনা করো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। দেয়াল। আমার পড়ার ঘরের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি টাঙানো আছে। নাম্বার খ। সারাদিন। পরীক্ষার আগে সারাদিন পড়াশুনো করতে হয়। নাম্বার গ। হামাগুড়ি। শিশুরা প্রথমে হামাগুড়ি দেয়, তারপর হাঁটতে শেখে। নাম্বার ঘ। প্রজাপতি। প্রজাপতি ফুলে ফুলে মধু খায়। নাম্বার 7, শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন সোনাগা হলো সেই নাম সেই থেকে গাঁয়ের। সেই থেকে সেই গাঁয়ের নাম হলো সোনাগা। নাম্বার খ। সাদা কালো নজরে আমার একটা মাছরাঙা পড়ল। আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা। নাম্বার গ। মনে যখন আসে হিজিবিজি ভাবনারা। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। নাম্বার ঘ। রওনা দুজনে পথে দিল বনে। দুজনে বনের পথে রওনা দিল। নাম্বার 8, শব্দার্থ লেখো 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। লটা। লটা শব্দের অর্থ ঘটি। নাম্বার খ। হিজিবিজি। হিজিবিজি শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খল। নাম্বার গ। নাম্বার গ। চম্পট। চম্পট শব্দের অর্থ হচ্ছে পালানো। নাম্বার ঘ। ডিঙি। ডিঙি শব্দের অর্থ ছোট নৌকা। নাম্বার 9, নিচের প্রশ্নের সঠিক উত্তর দাও 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক। জোয়ার ভাটা বলতে কি বোঝো? চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় শক্তির প্রভাবে সমুদ্রপৃষ্ঠের জল যখন উপকূলের দিকে অগ্রসর হয় এবং ফুলে ওঠে, এই ফুলে ওঠাকে বলা হয় জোয়ার। এবং সেই জলরাশি যখন সমুদ্র দিকে নেমে যাবে, সেই নেমে যাওয়াকে বলা হয় ভাঁটা। নাম্বার খ। কে সন্ন্যার নাম রেখেছিল নদীমাতৃকা? এর নামের অর্থ কী? সংস্কৃতে দিদিমণির নাম রেখেছিল নদীমাতৃকা। নদীমাতৃকা শব্দের অর্থ নদী যার মায়ের মতো। নাম্বার গ। মাতেরে কোন তরুণ কবি? ঠিক পরের লাইনটি লেখো। মাতেরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। নাম্বার ঘ। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কী করে? গভীর জঙ্গলে ফুলপরীরা ফুলবনে হাত ধরাধরি করে নাচ করে। তো এটি ছিল ক্লাস তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে বাংলা বিষয়ের নবমতম প্রশ্ন সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে